এই আয়াতটা যখন সাহাবায়ে কেরামগণ শুনলেন, একটা মজার ঘটনা ঘটে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তার মধ্যে পড়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মানুষেরা খবর শোনো, ইদা লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াতটা নাজিল হইল, শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা মুশকিলের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদের উপর কঠিন হয়ে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তার মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আর সাহাবায়ে কেরামরা পেরেশানিতে পড়লে তো আল্লাহর নবীর কাছেই যাবেন। আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবায়ে কেরামরা বলতেছে, নবী গো, আল্লাহ তাআলা বলে দিলেন যারা ঈমান আনছে ঈমানের সাথে জুলুমকে একত্রিত করে নাই। ও আল্লাহর নবী, তারা হচ্ছে নিরাপদ এবং তারাই হেদায়েত প্রাপ্ত। লাইসা আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু। ও আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? হয়তো জুলুম না চাইলেও হয়ে যায়। স্ত্রী একটা ভালো কথা বলছে, মাথাটা একটু গরম ছিল, ধমক একটা দিয়ে ফেলছি, এটাও তো জুলুম। ছোট্ট একটা বাচ্চা, বাজার থেকে আসছেন, আপনি হয়তো বিস্কিট নিয়ে আসছেন, বাচ্চা বিস্কিট খাবো না, চানাচুর খাবো, এবার আপনি ধমক একটা দিছেন, ধমকটা আসলে বেশি বড় হয়ে গেছে, এইটাও এক ধরনের জুলুম। হয়তো আপনার ভাই একটা কথা বলছে, আপনি কথাটাকে সুন্দর করেই বলতে পারতেন, কিন্তু আপনি একটা ঝামেলা তৈরি করলেন, এটাও একটা জুলুম। অথবা একজন মানুষকে একটু সুন্দরভাবেই বলতে পারতেন, কিন্তু আপনি একটু গরম করে বললেন, এটাও এক প্রকার জুলুম।